প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে ডিম আর আলু দিয়ে সবচেয়ে সহজে আর কম সময়ে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে এখানে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি, পরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে বড় সাইজের দুইটা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই আলুর শেপগুলোকে অন্যভাবেও কেটে নিতে পারেন। তো আমি এভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকে অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি আগে থেকে ভেঙে রাখা ডিমটি। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা কিংবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এই নাস্তার শেপগুলোকে আমি ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এই নাস্তাগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
ঝটপট বিকেলের নাস্তা এইভাবে আলু আর ডিম দিয়ে নাস্তা রেসিপি তৈরি করে কিন্তু আপনার পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।